সব কিছুর মূল হলো তুই। বলে স্বামী গো আপনি শোনেন আর না শোনেন, আমি আপনাকে বলি ওই তিনজনের সঙ্গে তোমার ছোট গিন্নি আমারেও ফাঁসি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, আমারও ফাঁসি দিয়ে দাও, তিনজনের সঙ্গে আমারও ফাঁসি দিয়ে দাও। কারণ আমি রাত্রিবেলা যখন ঘুমাইছি আমি স্বপ্নে দেখি আমার কাছে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়া স্বপ্নে বলতেছে, রে আমার উম্মতি, তুই আমার একটা উপকার করেছিস, সেই মালদ্বীপে আমার একজন হাফেজে কোরআন মন্দিরে বিনা চেকে ঢোকানোর ব্যবস্থা করে দিয়েছিস। আজকে তুই ঈমান নিয়ে ইসলাম কবুল করে পুরা মালদ্বীপবাসীকে ইসলামওয়ালা আল্লাহওয়ালা আজানের মালদ্বীপ বানায়া দে। বাদশা ডাক দিয়ে বলছে, কি বলো, তোমারে ফাঁসি দেওয়া যাবে না, তোমারে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। ও গিন্নি গো, তুমি যখন কালেমা পড়েছো আমিও আর দেরি করব না, আমারে ও কালেমা পনাইয়া মুসলমান বানায়া দাও। আবুল বারাকাত ও মুসলমান, আবুল বারাকাত ও তো মুসলমান, বুড়িও মুসলমান হয়ে গেল, বুড়ির কন্যাও মুসলমান হলো, বাদশাও মুসলমান হলো, বাদশার স্ত্রীও মুসলমান হলো। সঙ্গে সঙ্গে মালদ্বীপের যত মানুষ আছে সবাই এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হলো। আবুল বারাকাত বলছে, আল্লাহ এই মালদ্বীপে যেই দিন পা দিয়েছি সেই দিন থেকে আমি আমার মন মতো সেজদা দিতে পারি না। বাদশার ডাক দিয়ে বলে, বাদশাহ যখন আপনি কালেমা পড়েছেন এখন আপনার দায়িত্ব হলো নামাজ জামাতে আদায় করা। মেহেরবানি করে আপনি ওযু করে আসেন, একদিকে নামাজ হচ্ছে আর একদিকে মন্দিরগুলো ভেঙে মসজিদ বানানো হয়েছে। আল্লামা ফতুদা রহমতুল্লাহ আলাইহি লেখেন, সেই মালদ্বীপের মধ্যে এখন এত পরিমাণ মসজিদ যেই জায়গা কোনো আজানের আওয়াজ হইতো না, এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি ওই মালদ্বীপে গিয়ে গোটা মালদ্বীপ ইসলামী রাষ্ট্র বানায় দিয়েছে। আমার ভাইরা, এই জন্য আমাদের সকলের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সকলের কিন্তু নামাজ পড়া দরকার, শুধু জুমার নামাজ না, 5 ওয়াক্ত আজান হলে মসজিদে এসে নামাজ জামাতে আদায় করার দরকার আছে না নাই? এই মহল্লার মধ্যে যাদের বাড়ি, যাদের কানে আজানের আওয়াজ যায়, তারা অবশ্যই মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবেন। তার কারণ আপনি এই দুনিয়ার মধ্যে যাকে যত বেশি